আমার প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসটা চলে এসেছি ভেক্টরের পার্ট 2 নিয়ে, যেখানে আমরা দুটি ভেক্টরের সংযোজন বা অ্যাডিশন অফ টু ভেক্টরস সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং ক্লাসের শুরুতে প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম সমস্যা হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে দুটি ভেক্টরের সংযোজন। তো দাদা, দুটি ভেক্টরের কিভাবে সংযোজন করা হয় সেটা জানার আগে আমরা জানবো আমাদের দুটি স্কেলার অর্থাৎ দুটি স্কেলার রাশির কিভাবে সংযোজন অর্থাৎ যোগ বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাহলে চলো দেখা যাক আমাদের দুটি স্কেলার বা স্কেলার রাশির কিভাবে সংযোজন করা হয়। আরে ঠিক তো দাদা, আরে চলো মেরে ভাই, একটা কথা বলো, আমরা কি জানি আমাদের স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। অর্থাৎ আমরা যদি আমাদের চারটা স্কেলার রাশি লিখত, অর্থাৎ যদি বলা হয় 10 কেজি আলু নিলাম, 20 কেজি 20 কেজি পেঁয়াজ নিলাম এবং 9 কেজি আমরা নিলাম চিনি, তাহলে আমাদের এই একটা দুটা তিনটা এই তিনটা স্কেলার রাশিকেই আমরা কিভাবে সংযোজন অর্থাৎ যোগ করতে পারি? আরে এটা তো একদম সহজ দাদা। কিরকম? 20 কিলো প্লাস 10 কেজি প্লাস 9 কেজি, অর্থাৎ যোগ করলে আসছে আমাদের 39 কেজি অর্থাৎ কিলোগ্রাম। মানে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কেলার বা স্কেলার রাশিগুলো আছে তাদের যে যোগ বিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তাদের যে সংযোজন, তাদের যে যোগ প্রক্রিয়া, সেটা কিন্তু আমরা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে করতে পারি কিনা? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে কথায় আমাদের ভেক্টর রাশিগুলি অর্থাৎ ভেক্টরের যখন আমরা যোগ বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব তখন তাদের মধ্যে কিন্তু সমস্যা আছে। কিরকম সমস্যা? দেখো, আমরা যদি বলি যে আমাদের 10 নিউটন বল, বল কি? বল হচ্ছে দাদা একটা ভেক্টর রাশি। তাহলে যদি বলা হয় 10 নিউটন বল একটা জায়গায় প্রয়োগ করলাম, তাহলে সেই যে বলটা প্রয়োগ করলাম সেই বলের একটা মান তো আছে যেটা হচ্ছে 10 নিউটন, কিন্তু তার তো দিকও আছে একটা। অর্থাৎ কোন দিকে বলটা কাজ করছে? এদিকে করছে বলটা কাজ, নাকি এদিকে বলটা কাজ করছে, নাকি এদিকে বলটা কাজ করছে, কি করে জানবো? এটা কি আমাদের সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে আমরা করতে পারি? অর্থাৎ কি আমরা করতে পারি এরকম যে আমাদের 10 নিউটন বলটা আমাদের এই দিকে কাজ করছে এবং আরেকটা বল কাজ করছে আমাদের 20 নিউটন এই সাইডে, এবং আরেকটা বল কাজ করছে আমাদের এই সাইডে 50 নিউটন। তাহলে আমরা কি এই দিকে যে একটা বল কাজ করছে এই বলটা এই বলটা এই বলটা ফার্স্ট বল সেকেন্ড বল থার্ড বল, এই যে বল ভেক্টর রাশিগুলি রয়েছে ভেক্টর গুলি রয়েছে, এই ভেক্টর গুলিকে কি আমরা বীজগণিতিক অর্থাৎ আমরা এই সাধারণ বীজগণিতের সাহায্যে যোগ করতে পারি? অর্থাৎ তাদের কি সংযোজন করতে পারি? না, পারি না। সংযোজন মানে কি? তাদের যে মূলটা তাদের আসল অর্থাৎ কি একটা দুটা তিনটা এই তিনটা স্কেলার রাশির পরিবর্তে যখন আমরা একটা স্কেলার রাশি নিই, যখন তিনটা স্কেলার রাশিকে আমরা একত্রিত করি সেটাকে তো বলা হয় সংযোজন, ঠিক কিনা? অর্থাৎ কি, যদি আমরা লেখা হয় এদিকে যে 20 কেজি আলু প্লাস 10 কেজি বিলাতি এবং 9 কেজি চিনি, তাহলে লিখতে পারি কি আমরা 39 কেজি আমাদের টোটাল। তাহলে আমাদের একটা দুটা তিনটা এই তিনটা রাশি এক এক দিকে এবং আমাদের যে সংযোজন বা আমাদের যে যোগ প্রক্রিয়া সেটা কিন্তু একা একদিকে। এটা তিনজন মিলে যা খুশি করতে পারে সেটা আমাদের এই একজন একা দেখে নেবে কিনা? একদম ঠিক। বাট আমাদের এই স্কেলার রাশি শুধুমাত্র মানে ছিল, তাই আমরা কি এইভাবে যোগ করতে পারলাম, সাধারণ বীজগণিত অনুসারে আমরা যোগ করতে পারলাম। বাট আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এই যে ভেক্টরের সংযোজন হয়, তো সেই ভেক্টরের সংযোজনে কি হয় রে, তাদের মানটাকে সংযোজন করতে হয়। তাহলে তাদের এই মানটা যদি আমরা সংযোজন করার সাথে সাথে দিকটাও আমরা সংযোজন করি, তাহলে লিখতে পারি যে 50 নিউটন বল প্লাস 10 নিউটন বল প্লাস 20 নিউটন বল, লিখতে পারি কি এটা?
সময় লিখতে পারি কি এরকম যে 50, তারপর কত আসছে এখানে 60, 70, 80, 80 কিলো নিউটন, বলতে পারি এটা? না, এটা আমরা কিন্তু কখনোই বলতে পারি না। কারণ কি, আমাদের এই বলটা আবার কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে না, কে দিকে কাজ করছে না, কে দিকে কাজ করছে, কি করে জানবো আমরা? জানবো আমরা? না, জানবো না। তাহলে কি করা যায়? তাহলে আমাদের কিন্তু জ্যামিতিক উপায়ে এবং বিভিন্ন রকম গাণিতিক উপায়ে আমাদের এই ভেক্টরগুলির সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে তার জন্য। তাই আমরা এখন দুটি ভেক্টরের সংযোজন কিভাবে করা হয় সেই সম্পর্কে জানবো। এখন পর্যন্ত কোথাও যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কারণ আমাদের গোড়াটায় যদি স্ট্রং না হয় তাহলে আমাদের পরে যে জানবোটা কি, পরে যে আমরা বুঝবোটা কি, কিছুই বুঝবো না মেরে ভাই। তার জন্য বলছি আমাদের গোড়াটা স্ট্রং আছে তো, আর তাহলে দেখাচ্ছে কি আমাদের আমাদের যে স্কেলার রাশি আছে তার শুধুমাত্র মান আছে, তাই আমরা তাকে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, অর্থাৎ সংযোজন করতে পারি। বাট আমাদের যে ভেক্টর রাশি আছে, যেমন সরণ বলো তার দিক এবং অভিমুখ দুটাই আছে, বল বলো তার দিক এবং মান দিক এবং মান দুটোই আছে, তাই বলতে পারি যে আমাদের এই ভেক্টরের সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়ে থাকে না। আমরা এই ভেক্টরের সংযোজন গুলিকে অর্থাৎ তাদের মান এবং দিককে আমাদের জ্যামিতিক উপায়ে সংযোজন করতে পারি এবং গাণিতিক উপায়েও আমরা সংযোজন করতে পারি। তো দেখা যাক কিভাবে আমরা জ্যামিতিক উপায়ে আমাদের এই দুটি ভেক্টরকে সংযোজন করতে পারি। ঠিক আছে? আরে একদম ঠিক মেরে ভাই। তো চলো আমরা আসল টপিকে, আমাদের আসল টপিকে এবার প্রবেশ করা যাক, অর্থাৎ দুটি ভেক্টরের সংযোজন প্রক্রিয়া, অ্যাডিশন অফ টু ভেক্টরস। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাবে, কারণ পুরোপুরি কমেন্ট বক্সটা কিন্তু পড়ে আছে, সেটাও শুধু তোমার জন্য। ঠিক তো? ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক ভাই। তো চলো দুটি ভেক্টরের সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করা যাক এবার। আরে ঠিক দাদা। তো দেখো ভাই, আমরা কয়েকটা জিনিস জানি, কিরকম বলো তো? কিরকম? যে আমাদের একটি ভেক্টর রাশিকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি যে তার মান এবং দিক দুটোই আছে, কিভাবে করতে পারি? যেমন এ আছে, এবার এই যে এ হচ্ছে মান এবং তার মান, অর্থাৎ এটি একটি ভেক্টর রাশি, সেটা আমরা কিভাবে পারি? সেটা আমাদের সিম্বল, সেটা হচ্ছে কি তীর চিহ্নযুক্ত রেখাংশ, এবং সেই রেখাংশটা কি বোঝায়? এই রেখাংশটা বোঝায় আমাদের ভেক্টরটির মান, আর আমাদের এই তীর চিহ্নটি বোঝায় আমাদের ভেক্টরটির দিক। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা নেই। যদি বলা হয় এরকম যে এ বি সি লেখা থাকে, তাহলে বলতে পারে কি এ বি সি এগুলো হচ্ছে আমাদের স্কেলার মান, স্কেলার রাশি। এবার যদি কথা বলা হয় আমাদের এ তীর চিহ্নিত রেখাংশ, আবার বলা হয় বি তীর চিহ্নিত রেখাংশ এবং সি তীর চিহ্নিত রেখাংশ, তাহলে বলতে পারি যে আমাদের এ বি সি এই তিনটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। এই সম্পর্কে আমাদের কোন রকম অসুবিধা আশা করি নেই, কারণ আমরা এই সম্পর্কে আগের ক্লাসে ডিটেলসে জেনেছিলাম। ঠিক আছে? একদম ঠিক মেরে ভাই। তো চলো দেখা যাক দুটি ভেক্টরে অর্থাৎ দুটি ভেক্টর রাশির সংযোজন কিভাবে করা হয়। দুটি ভেক্টরের সংযোজন, বাহ, অ্যাডিশন অফ টু ভেক্টরস। আরে ইয়ার, টু ভেক্টরস, দুটি ভেক্টরের সংযোজন বা অ্যাডিশন অফ টু ভেক্টরস। তো চলো ভাই, এই যে প্রসেসটা এটা একদম সহজ, আমরা সবাই জানি এবং আমরা সবাই করেও ফেলেছি। কিরকম দাদা? দেখো ভাই, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে শুরু করা যাক। মনে করো আমরা একটা নৌকায় চেপেছি, কোথায়? একটা নৌকায় আছি। তো এটা হচ্ছে আমাদের নৌকা, এবং আমাদের দুই সাইডে দুটো মাঝি ভাই বসে আছে, এবং তারা কি করে? তারা এই সাইডে একটা হালের মতো করে কি এই সাইডে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই করে একজনে, এবং আরেকজন মাঝি এই সাইডে তাদের বলটা বা ফোর্সটা কিন্তু অ্যাপ্লাই করে। বাট আমাদের নৌকাটা বাস্তবে কোন দিকে যায় মেরে ভাই? আমাদের নৌকাটা না এই দিকে যায় না এই দিকে যায়, যায় কি? না, যায় না। আমাদের নৌকাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, যায় কি না? একদম ঠিক দাদা। মানে এখানে বুঝতে পারছি আমাদের যে বল, সেই বল হচ্ছে আমাদের কি রাশি? সেই বল হচ্ছে একটা ভেক্টর, এবং আমরা এই সাইডে যদি আমরা
পি ভ্যাক্টর কিউ ভ্যাক্টর এবং এই সাইডে আমরা যদি আমাদের ডি ভ্যাক্টর এই সাইডে বল প্রয়োগ করলাম, এই সাইডে বল প্রয়োগ করলাম, অর্থাৎ কি দুটি ভ্যাক্টর, এ একটি ভ্যাক্টর, এ একটি ভ্যাক্টর। এই দুটি ভ্যাক্টরের যে সংযোজন, দুটি ভ্যাক্টরের যে সংযোজন সেটা কিন্তু তার সামনের দিকে দেখাচ্ছে, এবং এইটা হচ্ছে আমাদের কি এই ভ্যাক্টরটা আর এই ভ্যাক্টরটা লব্ধি, অর্থাৎ আমাদের দুটি ভ্যাক্টরের যে লব্ধি হয় সেই লব্ধি দিকে বলা হয় সংযোজন, আর কিছুই না। এই সংযোজন কি দেখাচ্ছে বলতো? এই সংযোজনটা কিন্তু কি হয়, আমাদের এই ভ্যাক্টরটা আর এই ভ্যাক্টরটার যে মান, সেই ভ্যাক্টরের মান দুটোকে একত্রিত করে সাথে তার দিকটাও একত্রিত করে, অর্থাৎ কি আমাদের এই যে নৌকা আছে, নৌকার আমাদের যে বলটা আছে, বলটা যদি আমাদের এই সাইড দেখাচ্ছে কিনা, বলটা কোন সাইডে কাজ করছে, এই সাইডে বলটা দেখাচ্ছে, আর মানটা বের আছে নিশ্চয়ই আছে, তাহলে মান এবং দিক দুটোই আছে, এরও মান এবং দিক দুটোই আছে। তো আমাদের কি হয়, আমাদের এই ভ্যাক্টর দুটির সংযোজন আমরা এমন ভাবে করব যাতে আমাদের সেই লব্ধিটা বা যোগফলটা বা আমাদের রেজাল্টেন্ট যে ফলসটা সেটা কি, সেটা কিন্তু আমাদের কি দেখাবে, সেটা আমাদের দিকও দেখাবে আর মানটাও দেখাবে, ঠিক কিনা? একদম ঠিক। আর সেটা একমাত্র তখনই হয় যখন আমরা দুটো ভ্যাক্টরের রেজাল্টেন্ট, অর্থাৎ দুটো ভ্যাক্টর যখন আমরা যোগফল বা আমরা লব্ধি বার করি, সেটাও জ্যামিতিক উপায়ে এবং গাণিতিক উপায়ে হয়ে থাকে। তাহলে আমি এখানে কনফিউশন সৃষ্টি না করে চলো শুরু থেকেই তোমাদেরকে বলি, ঠিক আছে? একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই, বইয়ে কিভাবে দেখা গেছে সেই প্রক্রিয়া জানি আমরা, চাপের কোনো ব্যাপার নেই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে, আমি আছি তোমাদের পাশে সব সময়, কারণ আমি হচ্ছি তোমাদের ফ্রেন্ডসটা। তাই এখানে চাপের কোনো কারণ নেই, কোনো ব্যাপার নেই। যে কোনো সমস্যার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দিয়ে দিচ্ছি, তাই হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমাকে জানাও দাদা আমাদের এখানে প্রবলেম হচ্ছে, বা তোমরা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই পারো, আমি তোমাদেরকে পার্সোনাল একটা লাইভ ক্লাস নেবো এবং সেখানে সমস্ত রকম ডাউট আর প্রবলেমের সলিউশন আমরা করবো, সেটাও সবাই মিলে। ওকে, ঠিক আছে। তো চলো দুটি ভ্যাক্টরের সংযোজন কিভাবে করা হয় সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। আরে ঠিক আছে, মনে করো এ হচ্ছে একটা বিন্দু, এই এও বিন্দুতে একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আছে। এবার এখানে যে বস্তুটা আছে না ও বিন্দুতে, এই বস্তুটা এই বস্তুটার সরণ সেটা আমাদের কত হলো, এ ভ্যাক্টর সরে গেল, এ ভ্যাক্টর সরে গেল, অর্থাৎ কি আমাদের বস্তুটা যে সরণ হলো না, সরণটা হচ্ছে কত, সরণটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর, এ তীর চিহ্নযুক্ত রেখাংশ, ঠিক কিনা? সরণকে আমরা কেন এ তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা দেখাচ্ছি, কারণ সরণ হচ্ছে একটা ভ্যাক্টর রাশি, সেই সরণ হচ্ছে একটা ভ্যাক্টর, ঠিক কিনা? একদম ঠিক, কোনো সমস্যা নেই। হ্যাঁ দাদা, কোনো সমস্যা নেই। তাহলে কি আমাদের ও বিন্দুতে একটা বস্তু ছিল, সেই বস্তুটা আমাদের এ ভ্যাক্টর সরণ হয়ে চলে এলো আমাদের এ বিন্দুতে, ঠিক আছে? কোথায় এলো বলতো, আমাদের এই বিন্দুতে। এরপর এই বস্তুটা, এবার এই যে বস্তুটা আছে সেই বস্তুটার দিকটা পরিবর্তন করে আমাদের বি তীর চিহ্নিত রেখাংশ অর্থাৎ বি ভ্যাক্টর সরণ হলো এবং চলে গেল বস্তুটা আমাদের বি বিন্দুতে, অর্থাৎ কি ও থেকে গেল আমাদের এ বিন্দুতে, এরপর আমাদের এ থেকে গেল বি বিন্দুতে। তাহলে আমাদের যে লব্ধির সরণ সেটা আমরা কি বলতে পারি, আমাদের এখানে এই দেখতে পাচ্ছি, আমাদের কি দেখতে পাচ্ছি, এই যে রয়েছে এ ভ্যাক্টর, এটা হচ্ছে একটা ভ্যাক্টর, ঠিক তো, যেটা আমাদের ও এটা দেখাচ্ছি, ঠিক আছে দাদা। এবং এ থেকে বি তে গেল যেটা হচ্ছে বি ভ্যাক্টর, অর্থাৎ কি বি ভ্যাক্টর সরণ হয়েছে, হয়েছে কিনা? তাহলে বি ভ্যাক্টর সরণ বলতে পারি আমরা এ বি। তাহলে বলো তো আমাদের এই যে এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টর এই দুটি সংযোজন কিরকম ভাবে করা যায়, আমরা পরিষ্কার দেখতে পাই। কিরকম দাদা, আমাদের এই যে দুটি ভ্যাক্টর রয়েছে না, কি হয়েছে, প্রথম ছিল আমাদের ও বিন্দুতে একটা বস্তু, এরপর সেই বস্তুটার এ ভ্যাক্টর সরণ হয়ে চলে গেলো এ বিন্দুতে, তারপর সেই বস্তুটার বি ভ্যাক্টর সরণ হলো অর্থাৎ আমাদের এ বি সরণ হলো এবং চলে গেল আমাদের বি বিন্দুতে। তাহলে আমাদের যে লব্ধির সরণ হবে না, যে লব্ধি বা যোগফল হবে বা যে রেজাল্টেন্ট হবে সেটা কি হবে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের বস্তুটার সরণ হয়েছে কোথায়, ও বিন্দু থেকে চলে গেছে আমাদের বি বিন্দু, অর্থাৎ ও থেকে বি বিন্দুতে গেছে, কোন দিকে গেছে, বি থেকে ও এর দিকে এসেছে নাকি ও থেকে বি এর দিকে গেছে? আর দাদা আমাদের ও থেকে বি এর দিকে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি কিনা?
যদি কোথাও সমস্যা হয় তাহলে বলছি, বারবার করে বলছি, চাপের কোনো ব্যাপার নেই, আমি আছি, তোমরা কমেন্ট আমাকে জানাও। চাপ কিন্তু একদম নিও না, আমি একদম সহজ করে আর একদম বাচ্চাদের মতো করে এখানে বোঝাই, তাই একটু লং হয় আমার ক্লাসগুলো, বাট আমি 100% গাইড দিচ্ছি, তোমাদের ক্লাসের সাথে কোনো রকম সমস্যা বা ডাউট আর থাকবে না, এটা আমি কনফার্ম তোমাদের জানিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কি হচ্ছে তাহলে, আমাদের একটা বস্তু ছিল ও বিন্দুতে, এরপর সেই ও বস্তুটার যে সরণটা হলো আমাদের হয়ে গেল এ ভেক্টর সরণ, এবং এই ভেক্টর সরণ হয়ে ও থেকে এ বিন্দুতে গেল, এরপর সেই বস্তুটা দিক পরিবর্তন করে সরণ হয়ে গেল আমাদের বি ভেক্টর, তাহলে চলে গেল আমাদের বি বিন্দুতে। তাহলে আমাদের বস্তুটার যে প্রাথমিক অবস্থান সেটা ছিল ও বিন্দু, এবং অন্তিম যে অবস্থান সেটা ছিল আমাদের এ বিন্দু, অর্থাৎ কি আমাদের ও থেকে এ বিন্দুতে গেছে। তাহলে বলতে পারি আমাদের এ ভেক্টর কাজ করছে এইদিকে, বি ভেক্টর কাজ করছে এইদিকে, অর্থাৎ কি এ ভেক্টরের যে মান, এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটার মান কত রে, এ ভেক্টরটার মান কি বলতে পারি আমরা, ও থেকে এই যে লাইনটা, একদম ঠিক দাদা, এটা হচ্ছে ভেক্টরের মান অফকোর্স। এবং আমাদের বি ভেক্টরের যে মান সেটা কি দাদা, আমাদের এ থেকে বি তে যে লাইনটা সেটা হচ্ছে ভেক্টরের মান। তাহলে কি দিকটা এ হচ্ছে ভেক্টর, এই ভেক্টরের যে মানটা দিকটা দিয়ে কাজ করছে, এই দিকে কাজ করছে, এবং মান হচ্ছে ও থেকে এ, এবং আমাদের এই যে বি ভেক্টর আছে সেই বি ভেক্টরের মান হচ্ছে আমাদের এ থেকে বি, আর এটা এদিকে কাজ করছে, অর্থাৎ কি বলতে পারছি আমাদের পরিষ্কার যে আমাদের এ এবং বি দুটি ভেক্টরকে আমরা সংযোজন করেছি যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে আমাদের লব্ধি, অর্থাৎ কি আমাদের ও থেকে এতে বিতে গেছে, তাহলে বলতে পারছি যে আমাদের এই ভেক্টর এবং এই ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি ভেক্টরকে আমরা সংযোজন করেছি আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি দ্বারা। তাহলে বলতে পারি কি, যদি আমাদের এই যে ও থেকে এ, এই ভেক্টরটা যদি আমাদের ও থেকে এর দিকে কাজ করে, এবং এই ভেক্টর যদি আমরা সি ধরে নিই, তাহলে পরিষ্কার বলতে পারি যে আমাদের কি এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, ঠিক কিনা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বলতে পারি আমরা সি ভেক্টর। বাস হয়ে গেল না সংযোজন, এই যে দুটি ভেক্টরের যোগ হয়ে গেছে, আর দুটি ভেক্টরের যোগ মানে তো হয়ে গেল সংযোজন। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সি ভেক্টর কি দেখাচ্ছে, আমাদের ও থেকে এ পর্যন্ত কি দেখাচ্ছে রে, মানটাও আমরা পাচ্ছি। এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটির যে এই দুটির যখন আমরা যোগ করলাম, যোগ প্রক্রিয়া, সেটা হচ্ছে কি আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি। আর এই লব্ধিতে কি পাচ্ছি, আমরা মানটাও পাচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের সি ভেক্টরের মান কত রে, ও থেকে বি যে লাইনটা, তাহলে ও বি মানটাও পাচ্ছি, এবং আমাদের সি ভেক্টরটা কোন দিকে কাজ করছে, অর্থাৎ কি আমাদের ও থেকে বি দিকে হচ্ছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এইভাবে করা হয় আমাদের ভেক্টরের সংযোজন বা ভেক্টরের যোগফল বা আমাদের ভেক্টরের লব্ধি বা রেজাল্ট্যান্ট। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার আছে, যদি এখন পর্যন্ত বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি আমার কমেন্টে জানাবে, চাপের কোনো ব্যাপার নাই। যদি এরকম বলা হয় যে আমাদের দুটো ভেক্টর রাশি আছে, দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এদিকে কাজ করছে একটা ভেক্টর, এবং আরেকটা ভেক্টর এইদিকে কাজ করছে, এইটা হচ্ছে আমাদের এদিকে কাজ করছে একটা ভেক্টর, ভেক্টর তাই বল একটা, এবার এদিকে কাজ করছে একটা বল। তাহলে আমাদের যদি দু সাইডে দুটো ভেক্টর কাজ করে, তাহলে কি তার যে সংযোজন বা লব্ধি বা যোগফল সেটা আমরা কিভাবে পারবো, সেই লব্ধিটা আমাদের কি হবে, এই মাঝ পথে যাবে কিনা, একদম ঠিক দাদা। তাহলে আমাদের এই যে মাঝে লাইনটা যদি হয় আমাদের ডি ভেক্টর, তাহলে বলতে পারে কি আমাদের F1 ভেক্টর প্লাস আমাদের F2 ভেক্টর, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর সমান বলতে পারি আমরা কি ডি ভেক্টর। মানে কি এই যে ভেক্টর একটা, এই ভেক্টর দুটি ভেক্টরের সংযোজন, যোগ হয়েছে মানে সংযোজন হয়ে গেছে, পেয়ে গেছি আমরা কি ডি ভেক্টর, যেটা আমাদের এদিকে কাজ করছে। তাই ডি ভেক্টরের মানটা পাচ্ছি আর দিকটাও পাচ্ছি যে কোন দিকে কাজ করছে। ঠিক তো না, ঠিক কি না, হ্যাঁ, এইভাবে করা হয়। চাপের কোনো ব্যাপার নেই, চাপের কোনো ব্যাপার নেই মেরে ভাই, চাপের কোনো ব্যাপার নেই। তাহলে এরকমটা নয় যে আমাদের ভেক্টর রাশি যে সংযোজন প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আমরা দেখলাম সেটা শুধু সরণের জন্য হয় না, সরণ নয়, সরণের সাথে যত ভেক্টর রাশি আছে, যত ভেক্টর আছে, কি বল আছে, আমাদের ভরবেগ আছে, ঠিক আছে তো, আমাদের যে বেগ আছে সেই বেগটা, এবং আমাদের সরণ প্রত্যেকটা যতগুলা ভেক্টর আছে, তো প্রত্যেকটা ভেক্টরের সংযোজন আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। তো আশা করি আর এখানে কোনো সমস্যা নেই যে আমাদের দুটি ভেক্টরকে কিভাবে সংযোজন করা হয়ে থাকে। ঠিক তো, চাপের কোনো ব্যাপার আছে না, চাপ কিন্তু নেই।
ঠিক আছে, ওকে মেরে ভাই। কারণ কি, কারণ এবার আরেকটু বোঝা যাক কারণটা কি, যে আমাদের এই দুটি ভেক্টরের যে সংযোজন প্রক্রিয়া, দুটি ভেক্টরের যে রেজাল্টেন্ট, সেটা আমাদের সবসময় ওই দিকে কেন কাজ করছে। অর্থাৎ কি, যদি আমাদের একটা বস্তু থাকে এখানে, ঠিক আছে, সেই বস্তুটার যদি সরণটা এতে ছিল, সেই বস্তুটা যদি আমাদের গেল এই দিকে সরে গেল, এ থেকে বিতে সরে গেল, ঠিক আছে, যেটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এই ভেক্টর মানে কি, এর মানের দিক আছে এই ভেক্টরটার, হ্যাঁ, এই দিকে যখন সরে গেল সরণ হয়েছে, মানে কি, সরণ একটা ভেক্টর, আবার একটা সরণ হচ্ছে অপর দিকে, যেটা হচ্ছে বি ভেক্টর নিচ্ছি। তাহলে একটা সরণ দুটো সরণ, তাহলে এ একটা সরণ পাচ্ছি আমরা এবং এ একটা সরণ পাচ্ছি। তাহলে হচ্ছে কি, আমাদের এ বি ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে সরণ একটা, প্লাস আমাদের এই ভেক্টর একটা সরণ হচ্ছে। তাহলে এই যে সরণ সরণ দুটি আছে না, এই সরণ দুটি ভেক্টরকে আমরা যখন যোগ করছি তখন কি করছি, আমরা যখন যোগ করছি তখন কি করছি, আমাদের লব্ধি করে দিলে আমরা পেয়ে যাব। অর্থাৎ কি, দেখতে পাচ্ছি যে আমাদের বস্তুটা এখান থেকে এখানে সরে গেছে। যদি আমরা বস্তুটাকে এখান থেকে যাই আবার এখানে যাই, তাহলে এটা কিন্তু সরণ হচ্ছে কি না। আমরা সব সময় জানি সরণ কি হয়, সব সময় তার শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ কি, আমাদের এ থেকে বি তে গেছে, সেটাই হচ্ছে বড় কথা। এবং আমাদের এ থেকে বি তে এই অভিমুখে গেছে, ঠিক আছে। তাহলে বলতে পারি কি, আমাদের এ থেকে যদি ও হয়ে যায় তাহলে বলতে পারি এ থেকে ও। ওকে, ঠিক আছে, বাস এটাই দেখাচ্ছে মানটা। আর যদি সি ভেক্টর হয় তাহলে বলতে পারি কি, আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর যে রয়েছে, সেই দুটি ভেক্টরের যে সংযোজন সেটা হচ্ছে আমাদের সি ভেক্টর। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার কি না। যদি আমরা আরেক কথায় বলতে পারি, কি বলতে পারি দাদা, দেখো কথাটা হচ্ছে এই, যে আমাদের এই যে এ ভেক্টর আছে একটা এবং বি ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টর দুজন মিলে যে কাজটা করছে না, অর্থাৎ কি, একজন গেল এইদিকে আবার গেল এইদিকে, তো কত খাটালি। তো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুজন মিলে কাজটা করছে, সেই কাজটা আমাদের কি করছে, সি ভেক্টর একাই করছে, বাস এটাই তো সংযোজন। আর কি আছে, দুটো ভেক্টর মিলে যা কাজ করে সেটা আমাদের সি ভেক্টর একাই কাজ করে। কি করছে এরা, এই দিকে গেল একটা ভেক্টর, এই দিকে গেল একটা ভেক্টর, তো এই বিন্দুতে গেল না, প্রথম ছিল এখানে ফার্স্ট, সেকেন্ড চলে গেল এখানে, ঠিক তো। আর আমাদের সি করছে, সি তো আমাদের সেটাই করছে না ভাই, সেটাই করছে না, ফার্স্ট ছিল এখানে চলে গেছে এখানে, এটা দেখাচ্ছে এখানে, যেখানে সরে গেছে এত সরে গেছে, সি দিয়ে হচ্ছে ভেক্টর, এটা খতম, বাস। খেলার চাপের কোনো ব্যাপার নেই। আচ্ছা চাপ, কোনো চাপ কিন্তু নেই। সংযোজনের সুবিধা কি হচ্ছে, সংযোজনের সুবিধা হচ্ছে যে আমাদের আবার এইদিকে যাবে এইদিকে যাবে, এইভাবে যোগ ভাগ বিয়োগ করতে করতে আমাদের সমস্যায় সমস্যা। তার বদলে আমরা এই দুটি ভেক্টরকে একত্রিত করে দিলাম, কি বললাম, এই ভেক্টর এবং ভেক্টরকে দুটিকে একত্রিত করে দিলাম, এবং পরিষ্কার ভাষায় আমরা একটি লাইনের মাধ্যমে সেটাকে দেখাতে পারি, সেটাই হচ্ছে আমাদের সংযোজন ভেক্টর বা আমাদের একত্রিত ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। আশা করি আর কোরকম চাপ কিন্তু নেই। তাহলে চলো, আমাদের এই যে দুটি ভেক্টরের সংযোজন প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের দুটি সূত্র অনুসারে করা হয়। একটা হচ্ছে কি, আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র, যেটা আমরা পরের ক্লাসে জানবো, এবং আরেকটা আছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, অর্থাৎ কি, ভেক্টরের কি, ত্রিভুজ সংযোজন, ত্রিভুজের সংযোজন সূত্র, ঠিক আছে, অ্যাডিশন অফ, অ্যাডিশন অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস, অ্যাডিশন অফ ট্রায়াঙ্গেল ভেক্টরস বা কি, অ্যাডিশন অফ ট্রায়াঙ্গেল ভেক্টরস বা আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলে, কিভাবে আমরা ত্রিভুজ সূত্র থেকে আমাদের এই ভেক্টরের লব্ধি, অর্থাৎ আমরা দুটি ভেক্টরকে সংযোজন করতে পারি, সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ঠিক আছে, গুড মেরে ভাই, ভেরি গুড। আরেকটা কথা, আরেকটা কথা, আরেকটা 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 ওয়েট 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 কি হচ্ছে দেখো, কি আমরা কি বললাম, প্রথমে আমরা প্রথম কি বললাম, আমরা আমরা প্রথম দেখতে পেলাম কি, আমাদের এই যে নৌকাটা আছে, ঠিক তো। এবার এই নৌকাতে দুটো মাঝি ভাই থাকে বসে, এবং কি করে, মাঝি মাঝি আমাদের কি করে, মাঝি আমাদের জলটা কোন দিকে প্রয়োগ করে, মাঝি আমাদের যদি এই দিকে একটা বল প্রয়োগ করে এবং এই দিকে যদি বলটা প্রয়োগ করে, এবং দুটি বল ভেক্টর যদি সমান হয়, এটাও এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান দুটি হয়, তাহলে কি হচ্ছে, আমাদের নৌকাটা এই দিকেও যায় না আবার এই দিকেও যায় না। অর্থাৎ কি, আমাদের এই যে এই বলটা, এই বলটা তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরের সংযোজনটা যেদিকে কাজ করে না, কোন দিকে কাজ করে, যেটা অবশ্যই দিকে।
তাহলে আমাদের এই দুটি ভেক্টরের সংযোজন যে দিয়ে কাজ করে সেই সংযোজন বরাবরই আমাদের নৌকাটা কিন্তু এগিয়ে যায়, অর্থাৎ কাজটা আমাদের সেই দিক বরাবরই হয়, ঠিক কিনা? আহ আরে ইয়ার, বুঝতে পেরেছো তো? যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? আবার বলছি কিন্তু, যদি বলা হয় যেখানে একটা ভেক্টর আছে, কি একটা আছে আমাদের, এইখানে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর কাজ করছে, এদিকে আমাদের একটা ভেক্টর, এবং এইদিকে একটা ভেক্টর কাজ করছে, এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে তোমরা বলো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর আমাদের কি হবে বলতো? তার সংযোজন কি হবে? তার সংযোজনটা আমাদের কোন দিক বরাবর কাজ করবে, কোন দিক বরাবর কাজ করবে, এটা তোমরা ভেবে নিয়ে বলো। আমি জানি এখানে আমাদের কিছুই বলে দেওয়া নাই, তাও বলছি যে এখানে আমাদের কি কি কন্ডিশন বলে দেওয়া থাকলে আমরা আমাদের এই দুটি ভেক্টরের সংযোজন, অর্থাৎ দুটি ভেক্টর অ্যাকচুয়ালি কোন দিকে কোন অভিমুখে কাজ করবে সেটা তোমরা, অর্থাৎ আমরা সেটা বার করতে পারবো, সেটা তোমাদের একটা কাজ দিলাম, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা আমাকে জানাও, ওকে? তাহলে চলো এবার দেখা যাক আমাদের ত্রিভুজের সংযোজন প্রক্রিয়া, অর্থাৎ আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের 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 ত্রিভুজ সূত্র, বাহ, অ্যাডিশন, আচ্ছা, না, লো অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর, আচ্ছা আচ্ছা, লো অফ ট্রায়াঙ্গেল অফ ফ্যাক্টরস। তো এটা চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস, ঠিক আছে? এটা আমি জানি অলরেডি, তাও করছি যখন বইয়ে দিয়ে আসি তখন, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ ব্যাপার। এটা আমরা ক্লাস 9-এ করেছি, আমরা সবাই জানি, আমরা পিথাগোরাসের লোক কেন পড়েছি, সবাই জানি না পিথাগোরাসের সূত্র পড়েছে কিনা? পিথাগোরাসের সূত্র আমরা সবাই পড়েছি, আর এখানে পিথাগোরাসের সূত্রটাই আমরা বার করবো আবার, ওকে? তাই চাপের কোনো ব্যাপার নেই। তো দেখো ভাই, আমরা কি দেখলাম প্রথমে? আমাদের এই যে ও বিন্দুতে একটা বস্তু ছিল, তারপর সেই বস্তুটা আমাদের কি হলো, এ ভেক্টর সরণ হলো, এবং সেটা আমাদের এ অবস্থানে গেল। এরপর আমাদের এখান থেকে দিকটা পরিবর্তন করে কি হচ্ছে, বি ভেক্টর সরণ হলো, অর্থাৎ এবং সেখানে গেল আমাদের বি ভেক্টর, বি বিন্দুতে গেল। তাহলে আমাদের এই ও, এই যে এ এবং বি রয়েছে, আমাদের কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এদের যে সংযোজনটা, এই ভেক্টরটা এই ভেক্টর কি ছিল আমাদের, ও থেকে বি তে ছিল, যেটা হচ্ছে আমাদের সি ভেক্টর। চাপের কোনো কারণে আমাদের আছে কি কোনো কারণ? না দাদা, মানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এ ভেক্টর মানে হচ্ছে কি আমাদের ও থেকে এ, ঠিক তো? ও এ ভেক্টর, এবং আমাদের বি ভেক্টর কি হচ্ছে বলতে পারি, আমরা কি বলতে পারি, এ থেকে বি তে যাচ্ছে, তো এ বি ভেক্টর। কখনো এটা করো না কিন্তু যে আমাদের এই ভেক্টরটা এদিকে কাজ করছে, আবার এই ভেক্টরটা আমাদের এদিকে কাজ করছে, আর তোমরা কি করছো এখানে, তোমরা কি করছো, আমাদের লিখে দিলে এখানে এই বোতলটায় কি লিখে দিলে, ভি থেকে আমাদের এ লিখে দিলে। তো এইটা একটা অনেক বড় ভুল, কারণ কি এটাতে বোঝা যায় যে আমাদের ভেক্টরটা বি থেকে এর দিকে কাজ করছে, অর্থাৎ কি আমরা যেটা প্রথমে নেব না, সেটা দেখাবে যে সেখান থেকে আমাদের ওই সাইডে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি কি আমাদের কি হচ্ছে, আমাদের এ থেকে বি এর দিকে হচ্ছে সরণটা, ভেক্টরটা কোন দিকে কাজ করছে রে, এ থেকে বি এর দিকে কাজ করছে, মানে বলতে পারি এখানে এ ভি ভেক্টর, ওকে? ঠিক আছে। আমাদের সি রয়েছে, সিটা কি হচ্ছে আমাদের, কি হচ্ছে, ও থেকে কোন দিকে যাচ্ছে রে আমাদের, ও থেকে বি তে যাচ্ছে, তাহলে বলতে পারি এখানে ও থেকে বি ভেক্টর, এবং তাদের যে মান, সেই মানটা কত, এ ভেক্টরের যে মান সেটা বলতে পারি আমাদের ও এ। যখন আমরা এটার মডুলাস করবো, তখন মডুলাস করে দিলে কি পাবো আমরা এখানে, ও এ পাবো। এই সময় আমরা ভালো করে জানি, মানে ও থেকে এই দূরত্ব, ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা সরণটা হচ্ছে কি আমাদের এ ভেক্টরের মান, এবং এ থেকে বি যে সরণটা সেটা হচ্ছে বি ভেক্টরের মান, তাহলে বলতে পারি এখানে আমাদের এবি। এবং আমাদের ও থেকে বি, অর্থাৎ সি ভেক্টরটা ও থেকে বি এর ডিস্টেন্স দূরত্ব, সেটা হচ্ছে আমাদের সি ভেক্টরের মান, অর্থাৎ বলতে পারি এটা আমরা ওবি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি রে, মান, ওকে? ঠিক আছে, এতে আমাদের কোনো রকম সমস্যা নাই। তাহলে এরপর আমরা এবার জানবো আমাদের ত্রিভুজের সূত্রটি আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে আমরা কি কিভাবে আমরা প্রকাশ করতে পারি। তো আমাদের এই ভেক্টরের ত্রিভুজ সূত্র, অর্থাৎ লো অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস, দুটি মাধ্যমে করতে পারি আমরা। কি কি মাধ্যম? একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতি। তাহলে তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি কোন পদ্ধতিতে আগে জানতে চাও, জ্যামিতিক পদ্ধতি নাকি আমাদের গাণিতিক পদ্ধতি? আমার তো বেশ মনে হয় যে জ্যামিতিক পদ্ধতি আগে জানি, কারণ জ্যামিতিক করতে গেলে অনেক সহজ হয় এবং গাণিতিকও হয়, বাট গাণিতিকে একটু
মাথায় খেলাতে হয়, তো ওটা দেখবো না, ঠিক আছে, চাপের কোনো কারণ নেই। তাহলে প্রথম দেখা যাক আমাদের জ্যামিতিক জ্যামিতিক পদ্ধতি। ওকে, ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতিতে। তো ভাই, ভেক্টরের ত্রিভুজ সূত্র সেটাও জ্যামিতিক পদ্ধতিতে। তাও আমরা এখানে কি দেখতে পেলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটার যে সংযোজন সেটা হলো আমাদের সি ভেক্টর। ওকে, ঠিক আছে। এবং আমাদের এই যে ও এ বি ত্রিভুজটির তিনটি বাহু আছে। কয়টি বাহু আছে? ও এ বি, কি আছে আমাদের? ও এ বি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটির তিনটি বাহু আছে। আছে কি না? একদম ঠিক। যেখানে আমাদের এই ত্রিভুজটির তিনটি বাহুর মধ্যে যেখানে আমাদের দুটি হচ্ছে মূল ভেক্টর আর একটা হচ্ছে আমাদের কি লব্ধি ভেক্টর। মূল ভেক্টর কোনগুলো? আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুটি হচ্ছে মূল ভেক্টর আমাদের এই বাহুগুলির মধ্যে, ঠিক কি না? এবং এই সি ভেক্টর আছে, সি হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর অর্থাৎ মূল ভেক্টর গুলির লব্ধি লব্ধি ভেক্টর, যেটা হচ্ছে আমাদের সি ত্রিভুজ রেখাংশ আমরা দেখাচ্ছি, ঠিক আছে, ও থেকে বি এর দিকে দেখাচ্ছি সেটা। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা না, লিখে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে রয়েছে আমাদের এই যে এ এবং বি রয়েছে, এগুলো কি, এগুলো কি ছিল আমাদের? এগুলো তো মূল ভেক্টর না, এগুলো মূল ভেক্টর ছিল। এই দুটো ভেক্টরকে তো আমরা সংযোজন করলাম। এই মূল ভেক্টর হচ্ছে এরা, এরা মূল ভেক্টর। এই মূল ভেক্টরকে দুটো সংযোজন করলাম এবং তাদের যে লব্ধি বেরোলো সেটা হচ্ছে আমাদের সি, অর্থাৎ কি, এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর, এগুলো আমাদের এই ভেক্টর ভেক্টর, এবং সি হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, ঠিক আছে। চাপ কোনো কারণ নেই, চাপের কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে দাদা। তো আমাদের এই যে বাহুগুলো আছে আমাদের ত্রিভুজটার, সেই তিনটি বাহুর মধ্যে আমাদের দুটি মূল ভেক্টর, একটি দুটি এবং আরেকটি লব্ধি ভেক্টর। এই তিনটি ভেক্টর থেকে আমরা আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রটি পেয়ে থাকি, সেটা আমাদের জ্যামিতিক এবং গাণিতিক দুটো উপায়ের মধ্যে। তাহলে প্রথম আমাদের এই জ্যামিতিক যে পদ্ধতি আছে, অর্থাৎ আমাদের এই ত্রিভুজ সূত্রের যে বিবৃতি সেই সম্পর্কে একটু বোঝো, তাহলে এটা যদি বুঝতে পারো না তাহলে কোনো আর ব্যাপারই নাই। যদিও আমাদের ত্রিভুজ সূত্রের কোনো প্রয়োজন নেই, বাট আমরা যখন বড় বড় প্রবলেম সলভ করবো না, তখন আমাদের ভাবতে বেশ টাইম লাগবে। তো তখন না ভেবে যদি আমরা এই ত্রিভুজের সূত্রকে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি আমরা কাজে লাগান দিই, তাহলে কি হবে, আমাদের ফটাক করে 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাই আমরা ত্রিভুজ সূত্রটি সম্পর্কে জানবো। ওকে, ঠিক আছে। তো বিবৃতি কি বলছে দেখো, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, ক্রমানুসারে মানে কি, একটি ত্রিভুজের, একটি ত্রিভুজ, এই নিয়েছি একটা ত্রিভুজ, ঠিক আছে, আমরা মুখস্থ এখানে করে ফেলবো, ঠিক আছে, বুঝো এবং মুখস্থ এখানে হয়ে যাবে, চাপের কোনো কারণ নেই। দেখো, একটি ত্রিভুজ নিয়েছি, তো বলছে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত। ক্রমানুসারে মানে জানো তো কি, ক্রমানুসারে মানে হচ্ছে একের পর এক। যদি আমাদের একটা লাইন কি করে বলতো, এই কাজ করছে একদিকে, ঠিক আছে, আবার যদি আরেকটা লাইন এই দিকে কাজ করে, তাহলে বলতে পারি কি, যে এই লাইনটা আর এই লাইনটা দুটি কি হচ্ছে, ক্রমানুসারে কাজ করছে। কারণ কি, তাদের দিকগুলো একই দিকে আছে, আছে কিনা, এটাকে বলা হয় ক্রমানুসারে, একের পর এক লাগানো আছে এবং দিকগুলো একই দিকে আছে, সেটাকে বলা হয় ক্রমানুসারে। এবং আরেকটা কথা, আমার যদি বলা হয় বিপরীত ক্রমানুসারে, তো বিপরীত ক্রমানুসারে মানে কি, আমাদের এই দিকে কাজ করছে একটা, ঠিক আছে, আমাদের এই দিকে কাজ করছে একটা লাইন, এবং আমাদের আরেক লাইন তার বিপরীত অভিমুখে কাজ করছে। তো যখন আমাদের দুটো লাইন বা যখন আমাদের লাইন, একটা লাইন বিপরীত অভিমুখে কাজ করে না, তখন সেই লাইনটিকে বলা হয় বিপরীত ক্রমানুসারে। ওকে, তাহলে শোনো কথাটা, বলছে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে, মনে করো ও আছে, এ আছে, এটা হচ্ছে বি। তো আমাদের একটি ত্রিভুজের দুটি বাহু, আমাদের একটি ত্রিভুজের ক্রমানুসারে দুটি বাহু, এই একটা বাহু ও এ, ঠিক আছে, এবং আরেকটা বাহু লিখছি আমরা ও থেকে বি, এ থেকে বি, সরি, ওকে, ঠিক আছে। তো আমাদের এই যে এ একটা বাহু, আমার একটা বাহু, তো মনে করো এই দুটি বাহু ক্রমানুসারে আছে, অর্থাৎ কি, এর দিকটা এইদিকে এবং এর দিকটা এইদিকে আছে। তো এটাই বলছে যে একটি ত্রিভুজের, একটি ত্রিভুজ নিয়েছি, তো একটি ত্রিভুজের ক্রমানুসারে দুটি, ক্রমানুসারে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান, এ একটি ভেক্টর, ঠিক তো, দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে, কি বলছে, বিপরীত ক্রমে, কি বলছে, বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রমে গৃহীত, এই যে তৃতীয় লাইনটি, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান
উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক সূচিত করে। আর সেটা আমরা অলরেডি দেখতে পেলাম, ঠিক তো? এবার কি আমাদের এই দুটি ভেক্টর এর কি হচ্ছে, মান আর দিকটা সূচিত করে, তার লব্ধির মানটা আর দিকটা সূচিত করে। আর সেটা কেন, দেখো এইটাকে বলা হচ্ছে কি, এই যে আমাদের কি ক্রমানুসারে বলছে। যদি এরকম হতো না যে আমাদের কি হচ্ছে, এই ত্রিভুজ আছে, এবার ত্রিভুজটার এইদিকে এইভাবে একটা দিক, এইদিকে গেল, আবার এদিকে গেল, আবার যদি এই অনুভূতি থাকে না, তিনটি ত্রিভুজের তিনটি বাহু, একটা ত্রিভুজের তিনটি বাহু, তাহলে বলতে পারে কি ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে ক্রমানুসারে আছে, যাচ্ছে এদিকে এদিকে দিকে যাচ্ছে। তো এই ক্রমানুসারে থাকলে না আমাদের কিন্তু ভেক্টরের লব্ধি কখনো প্রকাশ পায় না। এখানে কি বলছে, বিপরীত ক্রমানুসার, অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভেক্টরটা কি করছে, এই অভিমুখে কাজ করছে, এবং এদিকে কাজ করছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে, করছে কিনা অ্যান্টি ক্লকওয়াইজ, বাট আমাদের যে লব্ধি সেটা কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে। অর্থাৎ আমাদের এই মূল ভেক্টর দুটি যে অভিমুখে কাজ করবে না, তার উল্টো অভিমুখে কাজ করবে আমাদের এই লব্ধিটা। একটি ত্রিভুজের ক্ষেত্রে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, কি হচ্ছে, এই ত্রিভুজ নিয়েছি, এই ও থেকে গেল বি বিন্দুতে, এবং বি থেকে গেল এবং এ থেকে গেল আমাদের সরি, ও থেকে গেল আমাদের এ তে, এবং এ থেকে গেল বি তে। তাহলে কি হচ্ছে, প্রথম গেল আমাদের এই অভিমুখে গেল অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ কি ঘড়ির কাঁটা আমাদের এ দিয়ে ঘুরে ঘুরে, তো তাহলে কি হলো অ্যান্টি ক্লকওয়াইজ গেল। তারপরে কি হলো, আমাদের এটাও কি হলো, অ্যান্টি ক্লকওয়াইজে গেল, এই দিয়ে গেল এদিকে গেল, ঘুরছে এভাবে, ঠিক তো, এভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু আমাদের যে লব্ধিটা কি হচ্ছে, আমাদের ক্লকওয়াইজ ঘুরছে, এই দিকে কাজ করছে। অর্থাৎ আমাদের মূল যে ভেক্টর দুটি যে অভিমুখে কাজ করে তার উল্টো অভিমুখে কাজ করে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি এই লব্ধিটা, এবং সেই লব্ধিটা আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি লব্ধি ভেক্টর কি হচ্ছে, মান এবং অভিমুখ বা দিক দুটোই কিন্তু সূচিত করে। এই সম্পর্কে আমাদের আশা করি কোনো রকম ঝামেলা নাই, ঠিক আছে? যদি বুঝতে না পারো, আবার বলছি, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, ঠিক আছে? চাপের কোনো কারণ নেই, আমি আছি, সব সময় আছি। যদি মনে হয় যে তুমি ক্লাসটা ঠিক মতো পারলে না আমার, ঠিক আছে, আমার বোঝাও ক্লাসটা, তাহলে অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে? চাপের কোনো কারণ নেই, চাপের কোনো কারণ নেই। তোমরা ডিমোটিভেট হয়েও না একদমই যে আমরা ক্লাসটা বুঝতে পারছি না বা কোনো সমস্যা। আমাদের ফিজিক্স হচ্ছে একদম সহজ, একদম জলের মতো। যদি একটু বুঝতে না পারো তাহলে মনে হয় যে অনেক গাঢ় আছে। যখন তুমি জলের মধ্যে নামবে তখনই বুঝতে পারবে যে আমাদের সেই জলের ভিতরে যে গর্ত, গভীরতা, সেটা হচ্ছে একদমই কম। কিন্তু তোমাকে জলের মধ্যে আগে নামতে হবে, ঠিক আছে? তাই বলছি তোমরা কখনোই কিন্তু এক্সট্রোভার্ট থেকো না, তোমরা সরি ইন্ট্রোভার্ট থাকো না, সব সময় তো এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করো। টিচার কি বলছে সেটা মন দিয়ে শোনো, সব সময় টিচার বলছে তোমরা কমেন্টে জানাও যে কোনো ঝামেলা তোমরা শুনলে যে ঝামেলা এখানে হচ্ছে না, বুঝতে পারছি না, বাট কি শোনার পরও ঝামেলা আছে, তোমাদের ডাউট থাকলো, তাও তোমরা আরামসে কি হচ্ছে, চুপচাপ বসে আছো, কোনো সমস্যা নাই, টিচার কিভাবে কি না এরকম ব্যাপার। কিন্তু না, আমি বলছি যে টিচারের কথা যদি বুঝতে না পারো বা ডাউট থেকে যায়, তুমি আসো আবার কমেন্ট সেকশনে আমাকে জানাও যে দাদা আমার এখানে ভুল হচ্ছে, দাদা আমি এখানে বুঝতে পারছি না, এখানে আপনি কি করছেন, এখানে আপনি কি বলছেন। তো আমি সেগুলোকে আবার নতুন করে তোমাদের কাছে তুলে ধরবো, সেটা আরো সহজ, আরো বেশি বাচ্চাদের মতো করে। তাই চাপের কোনো কারণে, ওকে, ঠিক আছে? তো এতটা বুঝতে পেরেছো, একদম ঠিক। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এই যে ভেক্টরের জ্যামিতিক পদ্ধতিতে, অর্থাৎ কি ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছে রে, কি বলছে, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি ভেক্টরের কি হচ্ছে, দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে আমাদের বিপরীত ক্রমে কি আছে, বিপরীত ক্রমে আমাদের যে ভেক্টরটি আছে সেই ভেক্টরটি কি করে আমাদের এই দুটি ভেক্টরের কি করছে, লব্ধির মান ও দিক বা অভিমুখ সূচিত করে। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র বা লো অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস, আর কিছুই নয়। সাবাস, বুঝতে পেরেছো, একদম ঠিক। যদি বলা হয় এখানে কিরকম বলা হয় দাদা, যদি এখানে বলা হয়, দেখো একদম সহজ, হ্যাঁ, যদি এখানে বলা হয়, কি বলা হয়, যে আমাদের এখানে একটা বস্তু ছিল, এটা হচ্ছে ও বিন্দু, এরপর চলে গেল আমাদের বি বিন্দুতে, চলো ঠিক আছে, চলে গেল আমাদের এ তে চলে গেল, ঠিক আছে, ও থেকে এ তে গেল, মনে করো এ ভেক্টর। এরপর এখান থেকে সরে আসার পর এই দিকে সরে গেল, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর, মানে বি ভেক্টর হচ্ছে এটা, ঠিক আছে, এদিকে চলে গেল। তাহলে কি প্রথমে একটা বস্তু ছিল সেটা সরে হচ্ছে আমাদের এ থেকে এ দিয়ে গেল, তারপর এ থেকে বি এ দিয়ে গেল। তাহলে এটার যে লব্ধি হবে না কোন দিকে হবে,
এই যে লব্ধিটা হবে সেটা আমরা পরিষ্কার দেখাতে পারি, কিসের সাহায্যে দেখাতে পারি? আমাদের ও থেকে, প্রাথমিক অবস্থান ও থেকে অন্তিম অবস্থান আমাদের বিতে গেছে, মানে বলতে পারি যে ও থেকে এর দিকে এসেছে, তাই বলতে পারি কি এটা এদিকে হবে। এবং বস্তুটা সরলটা যেহেতু ও থেকে এর দিকে হয়েছে, তাই বলতে পারি দিকটা এদিকে হবে, অর্থাৎ সি ভেক্টর আমাদের এভাবে কাজ করবে। অর্থাৎ বুঝতে পারছি আমাদের বি ভেক্টর এবং যে আমাদের এ ভেক্টর আছে, এই এ এবং আমাদের বি ভেক্টরের যে সংযোজন সেটা আমরা সি ভেক্টর পেয়ে গেছি। আর এখানে বুঝতে পারছি কি যে আমাদের এ ভেক্টরটা এবং বি ভেক্টর, অর্থাৎ কি আমাদের এই দুটি মূল ভেক্টর আমাদের কি করছে, ক্লক ওয়াইজ কাজ করছে, করছে কিনা, আমাদের কি করছে, আমাদের ক্লক ওয়াইজ, ঠিক তো, ক্লক ওয়াইজ রোটেশন করছে, ক্লক ওয়াইজ দেখাচ্ছে তার দিকটা, দেখাচ্ছে কিনা? হ্যাঁ দাদা। কিন্তু আমাদের যে লব্ধি মানটা দিকটা অর্থাৎ সংযোজনে পাচ্ছি আমরা সিটা, সেটা কি করছে বলতো, আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ দেখাচ্ছে, ঠিক তো। আর দিকটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ কি আমাদের যদি ভেক্টর দুটো কি করে, আমাদের যদি ভেক্টর দুটো অ্যান্টি ক্লক ওয়াইজ দেখায়, তাহলে আমাদের লব্ধি ভেক্টর কি হবে, ক্লক ওয়াইজ দেখাবে। আবার যদি মূল ভেক্টর দুটো আমাদের ক্লক ওয়াইজ দেখায়, তাহলে আমাদের লব্ধিটা কি হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ দেখাবে। ওকে, ঠিক আছে তো। যদি এইগুলি হয়, এই অভিমুখ থাকে, এটা এদিকে এটা ওইদিকে হচ্ছে, এইভাবে যদি দুটো ঘুরে আমাদের এগুলো মূল ভেক্টরলা, তাহলে আমাদের লব্ধিটা কি হবে, এইভাবে এই অভিমুখে কাজ করবে। যদি বলা হয় যে এই অভিমুখে কাজ করছে, এই অভিমুখে কাজ করছে, এদিকে কাজ করছে আমাদের দুটি লব্ধি ভেক্টর, তাহলে আমাদের যে মূল যে আমাদের রয়েছে, আমাদের যে রেজাল্ট রয়েছে, আমাদের যেটা লব্ধি যে রয়েছে ভেক্টরটা সিটা, সেটা কি হবে, এই অভিমুখে কাজ করবে। ওকে, তার উল্টো অভিমুখে সবসময় কাজ করে। এটা এখানে ছিল বাস। আর চাপের কোনো এখানে কারণ কিন্তু নেই। আরেকটা কথা তোমাকে বোঝাবো, কি বলতো, দেখো কি 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 বোঝা যাক, কি বোঝা যাক, একদম সহজ জিনিস। দেখো ভাই, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতেই পেলাম একটা জিনিস, বহুত বাড়িয়া জিনিস। কি বহুত বাড়িয়া বলতে কি দেখতে পেলাম, আমাদের যদি একটা বস্তু ও থেকে এ তে গেল এবং এ থেকে বি তে গেল, গেল কিনা, আরে গেল, আরে গেল। ওকে, চলে গেছে আমাদের ও থেকে বিতে, তাহলে বিতে চলে গেছে। তাহলে আমাদের এটা কাজ করছে এই অভিমুখে এবং বিটা কাজ করছে আমাদের এই অভিমুখে, এবং আমাদের লব্ধি সেটা কাজ করছে কোন দিকে, সেটা কাজ করছে আমাদের এই অভিমুখে। কোন অভিমুখে কাজ করছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ তো দিস ইজ দ্য অল, নো অ্যান্টি ক্লকওয়াইজ তো এটা কি ক্লকওয়াইজ কাজ করছে, ঠিক আছে একদম। তো আমাদের এই ত্রিভুজ সূত্রে থেকে অনুসিদ্ধান্ত কি, তাই না? হ্যাঁ অনুসিদ্ধান্ত, হ্যাঁ অনুসিদ্ধান্ত আমরা নিতে পারি, কি নিতে পারি, অনুসিদ্ধান্ত আমরা নিতে পারি কিরকম, দেখো অনুসিদ্ধান্ত আমরা আসতে পারি কি, আমাদের কি হচ্ছে, আমাদের এ ভেক্টর মানে কি হচ্ছে ও থেকে এ, চাপ আছে না, চাপ নেই কোনো, বি ভেক্টর আছে এখানে আছে, কি হচ্ছে এখানে এ থেকে বি ভেক্টর, ওকে, এবং আমাদের সি ভেক্টর যেটা হচ্ছে কি আমাদের ও থেকে বি ভেক্টর, চাপ নেই এখানে, চাপ আছে, চাপ নেই। তাহলে আমরা বলতে পারি কি কি জানি আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মানটা বসা, এখানে কি আছে আমাদের এ বি ভেক্টর প্লাস পাচ্ছি আমাদের এ বি ভেক্টর, সরি ও এ ভেক্টর প্লাস এ ভেক্টর সমান বলতে পারি সি হচ্ছে আমাদের কি হচ্ছে ও বি ভেক্টর, ঠিক তো, একদম ঠিক দাদা। তো এখানে যদি আমরা করতে পারি কিরকম, যে আমরা ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তাহলে যদি আমরা নিয়ে আসি দিয়া পাঁচ দিয়ে, তাহলে কি আসছে মাইনাস আসবে, তাহলে বলতে পারি ও বি ভেক্টর, তাহলে শুনে আসছে। তাহলে কি আমাদের এই মূল ভেক্টর গুলা থেকে, যদি এই মূল ভেক্টর গুলার যোগফল থেকে যদি আমরা আমাদের লব্ধির ভেক্টরটা মাইনাস করে দিই, তাহলে কি হচ্ছে আমাদের শূন্য আসে। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা অ্যাপ্লাই করলে, যে কন্ডিশনটা হলে আমাদের এই লব্ধি ভেক্টর বা আমাদের যে ভেক্টরের যোগফল, ভেক্টরের সংযোজন সব সময় কিন্তু শূন্য হবে। কিরকম দাদা, আরে দেখো, যদি কি দেখতে পেলাম, আমাদের একটি ত্রিভুজের এটা এবং দুটা, এই একটা দুটা কি হচ্ছে ক্রমানুসারে বসানো আছে, ক্রমানুসারে আছে, অর্থাৎ দুটি মূল ভেক্টর কি আছে ক্রমানুসারে কাজ করছে, এবং একটি দুটি তিন, একটি দুটি কাজ করছে, ঠিক আছে। এবার যদি আমাদের এই যে বিপরীত যে রয়েছে না, এটা বিপরীত ক্রমানুসারে রয়েছে আমাদের এ বি রয়েছে, সেটাও যদি আমাদের ক্রমানুসারেই থাকে, তাহলে কি হতো দাদা, কি হতো, সেটা আমাদের জিরো হতো। কিভাবে, আমাদের ভাগ্যে যখন দুটা মূল ভেক্টর ক্রমানুসারে আছে, তখন সেটা কি হচ্ছে আমাদের বিপরীত ক্রমানুসারে আছে। এবার যদি আমাদের এই
এই যে রয়েছে এই ভ্যাক্টরটা এবং যে লব্ধি ভ্যাক্টর সেটা যদি আমাদের কি হয়, যদি আমরা করে দিই আমাদের প্রমাণ সারে, অর্থাৎ কি এটাও এদিকে কাজ করছে, এটাও এভাবে কাজ করছে, তিনটা ভ্যাক্টরে যদি একই অভিমুখে কাজ করে তখন কি হবে তার বলতো, তখন তাদের যে লব্ধিটা, তখন তাদের যে সংযোজন সেটা কিন্তু শূন্য হবে। কিরকম দেখো, এইভাবে বলতে পারি যে ও এ প্লাস এ বি প্লাস আমরা যদি বলি যে ও বি, তাহলে কোথাও শূন্য হবে। কেন হবে কারণটা দেখো, কারণটা একটু বোঝার চেষ্টা করো। কিরকম দাদা, তো দেখো মেরে ভাই, আমাদের যদি এই বাহুটা তিনটা বাহুই যদি আমাদের ক্রমানুসারে থাকে, একই অভিমুখে কাজ করে না, তখন তার যে সংযোজন হয় যোগ প্রক্রিয়া সেটা কিন্তু শূন্য হবে। কারণ কি, আমাদের বস্তু প্রথমে ফার্স্টে এখানে ছিল, তারপর এদিকে সরলো, তারপর আবার যদি এদিকে সরে আসে তাহলে কি হচ্ছে, লাস্টে তার সরণ কত হয়েছে, সরণ কিন্তু শূন্য হয়েছে, সরণ হয়নি। কি দেখছি আমরা, এদিকে গেল আবার আসে প্রাথমিক অবস্থানে এলো। তাহলে দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ছিল বস্তুটা এই অবস্থানে, এরপর দেখছি বস্তুটা এই অবস্থানে আছে, অর্থাৎ কি সেই বস্তুটার কোনো দিকে সরণ হয়নি। তাই বলতে পারি যে আমাদের যদি তিনটা বাহুই, একটা ত্রিভুজে যদি তিনটা বাহুই কি করে ক্রমানুসারে থাকে, একই অভিমুখে কাজ করে, তাহলে বলতে পারি সেই বস্তুটার যে সরণটা হয়, তার বস্তুটার যে ভ্যাক্টর সংযোগ প্রক্রিয়া হয় সেটা কিন্তু শূন্য আসে। যদি এখানে কোনো সমস্যা হয় তাও ডাউট থাকলে, যদি সমস্যা কোনো হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চাপ রাখো না যদি বুঝতে না পার তাহলে। কারণটা কি, কারণ বস্তুটা এই ওতে ছিল, ও থেকে বিতে গেল, ও থেকে এতে গেল, আর তারপরে কোথাও আমাদের বিতে গেল, বিতে যার পর আবার সে ওতেই গেল। দেখতে পাচ্ছ কিনা, যখন আমাদের দু তিনটি একই অভিমুখে আসবে তখন এদিকে আসবে, তখন সেগুলা যদি আমাদের ক্লকওয়াইজ থাকো তাহলে বা অ্যান্টিক্লকওয়াইজ থাকো তাহলে, ঠিক তো? তাহলে কি হচ্ছে আমাদের এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের যে রয়েছে এখানে এটা কি বলে, লব্ধিটা শূন্য আসছে, অর্থাৎ তার সংযোজন প্রক্রিয়া কিন্তু শূন্য হয়। ওকে, ঠিক আছে। তাহলে তিনটি ভেক্টরের মান ও দিক যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত হয়, তাহলে বাহুগুলি দ্বারা সূচিত হয়, তবে সেই তিনটি ভেক্টরের লব্ধি সব সময় সারা জীবন কিন্তু শূন্য আর শূন্যই হয়, আর অন্য কিছু হয় না। আর যদি এরকম বলা হয় যে তিনটি ভেক্টরের তিনটি বাহু, একটা ত্রিভুজের তিনটি বাহু ক্রমানুসারে আছে, তাহলে তোমরা কি করবে, ফটাকসে সেই ত্রিভুজটার যে ভেক্টর, লব্ধি ভেক্টর বা সংযোজন, সেটা তোমরা কিন্তু ফটাক করে কি করে দেবে, শূন্য লিখে দেবে, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চাপে কোনো ধরনের, একদম সহজ, ঠিক আছে? একদম ঠিক। ভিডিওতে ক্লিয়ার হচ্ছে কিনা? আরে আশা করি ক্লিয়ার হচ্ছে। এরপর চলো আমাদের গাণিতিক পদ্ধতিতে আমরা কিভাবে ভেক্টরের ত্রিভুজ সূত্র বের করতে পারি সেই সম্পর্কে জানি, অর্থাৎ কি কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র, সেটাও গাণিতিক উপায়ে। ওকে, ঠিক আছে। গাণিতিক গাণিতিক ভাবে, ওকে মেরে ভাই, ঠিক আছে, ওকে মেরে ভাই। দেখো, প্রথম ছিল বস্তুটা ওতে, গেল চলে আমাদের এতে, তারপর দিক পরিবর্তন করে গেল এদিকে চলে গেল, ঠিক তো? এটা হচ্ছে ভি। ওকে, এবং এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, এবং দিকটা এদিকে, দিকটা এইদিকে, এবং তার যে লব্ধি সেটা হচ্ছে আমাদের সি ভেক্টর, সেটা হচ্ছে আমাদের এইদিকে। সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এতে আমাদের কোনো কিন্তু চাপ নেই দাদা, নেই দাদা, চাপ নেই। তো আমাদের এই যে ও থেকে এ সরেখাংশ আছে, সেটা যদি আমরা বর্ধিতাংশ করি, অর্থাৎ কি যদি আমরা এগিয়ে নিয়ে যাই এবং আমরা এই বি বিন্দু থেকে যদি নিচের দিকে একটা লম্ব টানি, সেটা যদি আমরা ই বিন্দু, তাহলে বলতে পারি কি আমাদের এই ও এ লাইনের, ও এ সরেখাংশের বর্ধিতাংশ সাথে বর্ধিতাংশের উপর আমরা বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি, তাতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে? হ্যাঁ, এবার এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ কি আমাদের ভি এ ই, এই যে কোণটা রয়েছে ভি এ ই, ভি এ ই, এই যে কোণটা সৃষ্টি হচ্ছে, সেই কোণটা আমরা বলতে পারি কি, আমরা আলফা কোণ বললে আমাদের কোনো সমস্যা কিন্তু হয় না, আলফা কোণ বললে আমাদের কোনো সমস্যা কিন্তু হয় না, ঠিক আছে? একদম ঠিক, এটা আমরা বলতে পারি। এবং আমাদের এখানে যে সমকোণী একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে না, কি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে দাদা, এই যে হয়েছে আমাদের ভি ও ই তে, হয়েছে কিনা, ভি ও ই হয়েছে কিনা, ভি ও ই হয়েছে তো, সেইটা মনে করো কোনটা আমরা নিচ্ছি থিটা কোণ, এটা নিচ্ছি আমরা থিটা কোণ। চাপ আছে কোনো? না, চাপ নেই, কোনো চাপ কিন্তু নেই আমাদের। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যেহেতু আমরা জানি আমাদের কি, আমাদের এই যে এ ভেক্টরটা আছে সেটা কি, এই ভেক্টরটা আছে আমাদের ও এ, আছে তো, ও
এ ভেক্টর, বি ভেক্টরটা আছে আমাদের কি, বি ভেক্টর যেটা আছে আমাদের এ বি ভেক্টর, এবং সিটা রয়েছে আমাদের, সি ভেক্টরটা বলতে পারে কি আমাদের ও থেকে বি ভেক্টর। ওকে মেরে ভাই, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। তাহলে আমরা এর মানগুলো কি বার করতে পারি? যদি আমরা এই যে এ রয়েছে, এর মানটা কি করে বার করতে পারি? এর মানটা বার করা খুবই সহজ। কিরকম দাদা? করে দাও তাদের মডুলাস, আর কিছুই নয়, ভি এ, ওকে, ভি এ আলফা নিয়েছি আমরা, ওকে। তো মোটে চলে গেবে মানটা আসবে, এ আসবে, কি আসবে কি না, এবার মানটাও তো আসবে, এ হচ্ছে মানটা। তাহলে বলতে পারি কি আমরা, এ মডুলাস, এ ভেক্টরের মডুলাস করে দিলাম। ঠিক তো? অর্থাৎ কি, অর্থাৎ আমাদের কি আসবে, এর মানটা ও থেকে এ দৈর্ঘ্যটা, ঠিক তো, ও থেকে এ সরল রেখার দৈর্ঘ্য। যদি বলা হয় বি ভেক্টরের মান কত, তা হচ্ছে বি হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কি আমাদের বি ভেক্টরের মডুলাস করে দাও। এই সম্পর্কে আমরা পড়েছি কিন্তু ভুলে গেলে চলবে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমাদের ও থেকে এ থেকে বি রেখার দৈর্ঘ্যটা, হ্যাঁ এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে। সি যেটা আছে, সি হচ্ছে কি সি ভেক্টর করে দাও মডুলাস, তাহলে বলতে পারি আমাদের ও থেকে বি যেটা আছে তার সেই রেখাটার দৈর্ঘ্য। এতে আমাদের কোনো চাপ নেই না, এতে আমাদের কোনো কিন্তু চাপ নেই। আমি এগুলোকে নোটস করে দিয়েছি, ঠিক আছে, তোমার যে কমেন্টে তুমি জানো কমেন্টে নোটস দাও, তো আমি তোমাকে শেয়ার করে দেবো, ঠিক আছে, নোটস গুলো, ওকে। তাহলে নোটস গুলোতে আরো সহজ করে লেখা আছে, তাই চাপের কোনো কারণ নেই, ঠিক আছে। আমি এখানে যেভাবে লিখছি কিন্তু নোটস গুলোতে অনেক সুন্দর করে লিখে দিয়েছি, ওকে ঠিক আছে। তো এটা এখানে আসবে কিনা এর মানগুলো, হ্যাঁ আসবে। তাহলে মনে করা যাক লব্ধি ভেক্টর সি এবং আমাদের ভেক্টর এর মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ কি আমাদের লব্ধি ভেক্টর সি এবং এ এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা, এটা তো নিয়ে নিছো অলরেডি, চাপের কোনো কারণ নেই, একদম ঠিক আছে, কোনো কারণ কি নেই। অর্থাৎ আমাদের এ ও বি, অর্থাৎ আচ্ছা এভাবে নিতে পারি আমরা, এভাবে নিতে পারি আমরা কিভাবে, আচ্ছা আমরা নিয়েছি কি বলতো থিটা কোণটা, আমরা এই লব্ধি যেটা রয়েছে সেই লব্ধির সাথে আমরা কি করছি, আমাদের এই যে ভেক্টর রয়েছে এই ভেক্টরটা তার যে কোণ সেটা আমরা থিটা নিয়েছি, তাহলে বলতে পারি এটাকে আমরা এ ও ভি বলতে পারি কি, হ্যাঁ বলতে পারি। তাহলে এটা লিখতে পারি যে আমরা এ ও বি সমান বলতে পারি আমরা থিটা, ঠিক তো। এতে আমাদের কোনো চাপ নেই না দাদা, এতে আমাদের কোনো চাপ কিন্তু নেই। তাহলে আমরা এখানে একটা জিনিস কি বলতে পারি কি দাদা, পরিষ্কার বলতে পারি যে আমাদের এই যে ও থেকে বি রয়েছে, ও বি স্কোয়ার সমান কি আমরা বলতে পারি আমাদের এটা কি বলতে পারি, ও এ স্কোয়ার প্লাস আমাদের এ বি স্কোয়ার। এতে কোনো সমস্যা আছে? এতে কোনো সমস্যা আছে? আরে না রে না রে না রে না, সরি 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 সরি, কি লিখছি আমি, কি লিখছি আমি, পাগল হলাম কি? আমাদের তো সমকোণী ত্রিভুজ এটা আছে না, হ্যাঁ আছে, ও থেকে এ আছে ভাই, দেখতে পারি এটা ও এ কি হচ্ছে আমাদের এইটা রয়েছে, আমাদের এই অতিভুজটা সমান কি বলতে পারি আমাদের ভূমি প্লাস লম্ব। তাহলে বলতে পারি কি আমাদের ভূমি কোনটা আছে, ও থেকে ই আছে, তাহলে ও স্কোয়ার প্লাস ই, অর্থাৎ কি আমাদের প্লাস ভি স্কোয়ার। এতে আমাদের কোনো সমস্যা নেই না দাদা, এতে আমাদের কোনো সমস্যা নেই। এবং ও যে থেকে ই আছে সেটা কি আমরা এই যে বলতে পারি, কি বলতে পারি আমাদের ও থেকে ই, অর্থাৎ কি ও যে ই রয়েছে এই ও সমান বলতে পারি আমরা কি ও এ, পারি তো, ও এ প্লাস এই, অফকোর্স এই, ওকে ইয়ার, কি হচ্ছে এটা প্লাস এটা, একদম ঠিক দাদা। তাহলে বলতে পারি এখানে আমরা কি ও এ প্লাস বলতে পারি এ ই স্কোয়ার, এ তো প্লাস আমাদের ভি ই স্কোয়ার। এতেও কিন্তু আমাদের কোনো রকম সমস্যা কিন্তু থাকার কথা নাই, ওকে ঠিক আছে দাদা, এতে কোনো সমস্যা নাই। তাহলে এবার বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলে, আরে সবাই জানি আমরা, কি জানি দাদা, এ স্কোয়ার প্লাস বলতে পারি টু ও এ বি, আচ্ছা প্লাস এ ই স্কোয়ার প্লাস ব্যাপারটা আছে ভিই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি কি, এখানে আমরা করতে পারি যে আমাদের আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এ রয়েছে, ঠিক আছে, ঠিক 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 ঠিক, তাহলে ও এ আমরা নিচ্ছি, আমরা নিচ্ছি আগে ও, ঠিক আছে ওকে, তাহলে ও এ স্কোয়ার নিচ্ছি বাইরে নিচ্ছি এখানে প্লাস বলতে পারি কি আমরা এখানে যোগ করে দিচ্ছি আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস ভিই স্কোয়ার, এটা আমরা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি প্লাস টু ইন্টু ও এ প্লাস এ ই। এতে আমাদের কোনো সমস্যা নেই না, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। এবার একটা জিনিস বলো তো, আমাদের
এই কোনটা, এটা হচ্ছে এই, এবং আমাদের ভি কোনটা, এটা হচ্ছে ভি। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক তো? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে কি অতিভুজ আসবে? আসবে অতিভুজ, মানে এ বি স্কোয়ার বলতে পারি কি? একদম বলতে পারি। তাহলে ও এ স্কোয়ার প্লাস বলতে পারি আমরা এ থেকে বি, ওকে, এ বি স্কোয়ার প্লাস বলতে পারি আমরা টু ও এ ইনটু, আমরা কি এইভাবে এটা লিখতে পারি মেরে ভাই? লিখতে পারি কিনা? আমরা কি লিখতে পারি যে এ বি ইনটু এ ই ওয়াই, এবি লিখতে পারি কি? কারণ কি আমরা এটা লিখে না লিখে তাদের একই ব্যাপার হচ্ছে। কারণ কি যদি আমরা এটা লেখা মানে কি আমরা অপরে গুণ করেছি নিচে গুণ করেছি, তাহলে বলতে পারি এবি ইনটু এই বাই এবি, ঠিক তো? এতে কোনো সমস্যা নেই না দাদা, এতে আমাদের কোনো রকম কিন্তু সমস্যা থাকছে না। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো? কোনো সমস্যা কিন্তু নেই দাদা। তাহলে এবার কি আমরা বলতে পারি, কি বলতে পারি? এবার কি আমরা বলতে পারি কি এ ও স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ও এ প্লাস এ বি, আর আমরা কি দেখতে পাচ্ছি এই বাই এ বি, এটা হচ্ছে এই, হচ্ছে এটা এ থেকে এই, এটা হচ্ছে আমাদের এ বি। মানে কি দেখতে পাচ্ছি আমাদের, কি দেখতে পাচ্ছি আমরা? এইটা হচ্ছে ভূমি, বাই কি হচ্ছে অতিভুজ, ঠিক তো? ভূমি অতিভুজ, তো ভূমি অতিভুজ কার সূত্র? কস থিটা সূত্র না? তাহলে কস আলফা হবে কিনা? আলফা এখানে আছে অলরেডি, তাহলে বলতে পারি কি আমরা এখানে কস আলফা। এতেও আমাদের কোনো সমস্যা কিন্তু থাকছে না। আছে সমস্যা? না দাদা, এতেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বলতে পারি কি আমরা, তাহলে এখান থেকে যদি আমরা মানটা আবার বসে দিই, আবার কি বলে দিই, তাহলে বলতে পারি আমাদের এ বি মানে কি সি হচ্ছে। তাহলে সি ভেক্টর সমান বলতে পারি কি এ বি, এ বি মানে হচ্ছে এ, আচ্ছা সি স্কোয়ার, না সি স্কোয়ার বোঝাচ্ছি, স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, মানটা দিচ্ছে এ স্কোয়ার প্লাস কি আছে এ বি আছে, এ থেকে বি হচ্ছে বি স্কোয়ার প্লাস বলতে পারি টু ইন্টু এ ও তোমার হচ্ছে এ, এটা হচ্ছে এ বি, ভি এটা হচ্ছে কি কস আলফা। চাপ আছে কোনো? কোনো চাপ? এত দূর পর্যন্ত কিভাবে এসেছে এটা? কোনো চাপ আছে কি? যদি সমস্যা থাকে তাহলে জানাবে, ঠিক আছে? চাপ রাখো না, ওকে? কোনো সহজ মানে কোনো কঠিন তো নেই, একদম সহজ জিনিস জলের মতো, তাই বলছি যে, তাও বলছি আমি যে চাপ রাখো না মেরে ভাই, ওকে? ঠিক আছে, তাহলে এবার যদি আমরা আমাদের স্কোয়ারটা হাঁটায় দিকে আসবে, সেই সময় বলতে পারি রুট আসবে কি না আসবে, এ প্লাস বি প্লাস টু এ বি কি এ স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। মানে বুঝতে পারছি যে আমাদের একটা যদি ত্রিভুজ থাকে না, সেই ত্রিভুজের অর্থাৎ আমাদের মূল ভেক্টর দুটির মান এ এবং বি, এই মূল ভেক্টর দুটির মান এবং তাদের এই যে আলফা কোনটা, এই যে এই এ একটা ভেক্টর, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা, এই ভেক্টর দুটির মান এবং তাদের এই যে আলফা কোন, এই কোনটার মান যদি আমরা জেনে যাই, তাহলে আমরা আরামসে রিল্যাক্সলি বার করতে পারবো আমাদের এই দুটি ভেক্টরের সংযোজন বা লব্ধি মান, অর্থাৎ সি ভেক্টরটি। আছে সমস্যা? অর্থাৎ কি আমাদের সি ভেক্টরের যে মানটা হবে সেটা আমরা পরিষ্কার বার করতে পারবো এই ফর্মুলাটা বসাই নিয়ে। অর্থাৎ কি আমাদের দরকার হচ্ছে কি আমাদের এর মান দরকার এবং বি এর মান দরকার, আর আমাদের দরকার হচ্ছে আমাদের আলফা। কি এর মান দরকার, বি এর মান দরকার আর আলফা, এই তিনটি মান অর্থাৎ এ বা আলফা, ঠিক আছে? তিনটি মান যদি আমরা পেয়ে যাই, তাহলে তিনটি মান বসান দেবো আমরা এই সূত্রটাতে, ফর্মুলাতে, তাহলে অলরেডি আমরা পেয়ে যাবো আমাদের লব্ধি অর্থাৎ সংযোজনের যে যেটা আসছে আমাদের ভেক্টরটা সি ভেক্টর, সেটা আমরা মানটা পেয়ে যাবো। এতে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই, ঠিক আছে? কোনো সমস্যা আছে কি? না দাদা, এতে কোনো সমস্যা আমাদের নাই। আরেকটা আমরা করতে পারি, কিরকম ওটা একটু দেখে নিই, কিরকম করতে পারি সেটা একটু দেখে নিই, সেটা আমরা এই সাইডে দেখছি, ওকে? ঠিক আছে, এইটা আমরা মুছে দিচ্ছি, ওকে 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 মেরে ভাই। দেখো আমাদের কি আছে, আমরা ট্যান থিটা সমান কি জানি বলতো? লম্ব বাই অতিভুজ জানি। তো এখানে লম্ব কোনটা আছে? লম্ব হচ্ছে আমাদের কি হচ্ছে ট্যান থিটা বলছি, আমরা বার করছি। তাহলে কি বলতে পারি জানেন? বলতে পারি লম্ব হচ্ছে বি ই, ওকে, বি নিচ্ছে লম্ব, এবং আমাদের অতিভুজ কি হচ্ছে ও থেকে বি, ঠিক তো? ও ভি অতিভুজ হবে কিনা? নিশ্চয়ই হবে অতিভুজ, একদম ঠিক দাদা। আরে আরে সরি यार, লম্ব বাই ভূমি হয় না ট্যান থিটার মানটা? হ্যাঁ, তাহলে ও ই হবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ও ই হবে, ওকে, লম্ব বাই ভূমি। আমি ভুলে যাচ্ছি, প্রবলেম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমাদের যে এ ভি ইনটু কি লিখতে পারি আমরা এখানে, এ বি ইনটু লিখতে পারি যে ভি ই বাই এ বি,
কোনো চাপ নেই, কাটা অ্যাঙ্গেল এটাই থাকবে। ওকে ভাই বলতে পারি আমরা ওই, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই দাদা। হ্যাঁ দাদা, একদম কোনো সমস্যা নেই। এবং এটা বলতে পারি আমরা যে এ বি ইন্টু ভিই ওয়াই, এ বি সমবায় বলতে পারি আমরা ও এ, মানে কি হচ্ছে ও থেকে এ, ওকে ও এ প্লাস হচ্ছে আমাদের এই, ঠিক আছে চাপ নেই, এটা বলতে পারি আরামসে। এটাও বলতে পারি আমাদের চাপ নেই, কোনো চাপ নেই। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, এ বি ইন্টু ভিই বাই এ বি বাই বলতে পারি চাপ, প্রবলেম হলে বলবে, ঠিক আছে চাপের কোনো কারণ নেই, এ বি ইন্টু এ ই ওয়াই আমরা বলতে পারি আমাদের কি রে, আরে বলতে পারি এ বি, ঠিক আছে চাপ নেই চাপ নেই চাপ নেই, যদি কোনো সমস্যার চাপ নেই, ঠিক আছে আমি আছি সব সময়, চাপের কোনো কারণ নেই। তাহলে এখানে একটা কথা বলো, ভিই বাই হচ্ছে কি ভিই কি আছে এখানে আমাদের ভিই বাই এবি আছে, ভিই বাই কি হচ্ছে আমাদের এবি আছে, এবি কোনটা রে, আচ্ছা ভিই বাই এবি, তার লম্ব বাই অতিভুজ সেটা কি হয় আমাদের সাইন হয় কি, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা ওই ভিই ভিই বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ বলতে পারি কি আমরা এ বি বলতে পারি কি, এটা সাইন আলফা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি সাইন আলফা। এবং আমাদের এ ই কথায় আছে এই আমাদের এ থেকে ই, আচ্ছা এ ই ভূমি বাই অতিভুজ মানে বলতে পারি কোস থিটা, আচ্ছা তাহলে বলতে পারি আমরা এ ই প্লাস এ এ বি কস আলফা বলতে পারি, হ্যাঁ এটাও চাপের কোনো কারণ নাই, এটাও চাপ আছে, কোনো চাপের কোনো কারণ নেই। তাহলে আমরা এখানে যে এ বি নিয়েছি না, তাহলে এবার যদি আমরা মানটা বসান দিই, অর্থাৎ আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান কি বলতে পারি, ট্যান থিটা সমান আমরা বলতে পারি আমাদের এবি মানে কি এ থেকে বি, বি ভেক্টর মানটা, তাহলে বি সাইন আলফা ওয়াই আমাদের কি আছে ও এ আছে, ও থেকে এ হচ্ছে কি আমাদের এ প্লাস কি আছে আমাদের এ বি আছে, এ থেকে বি হচ্ছে ভি কজ আলফা ওয়াস, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবং এটা দিয়েও আমরা কিন্তু মানটা বার করতে পারি। আর এটাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হচ্ছে, আমাদের জানা উচিত থিটার মানটা, থিটার মানটা জানতে পারলে হলো, এবং আমাদের আলফা মান জানতে পারলে হলো, আর আমাদের এ আর বি এই দুটোর মানটা জানতে পারলে আমরা কিন্তু অনেক সহজেই বার করতে পারবো আমাদের কি লব্ধিটা, অর্থাৎ আমাদের আচ্ছা কি বলতো আমাদের এই থিটার মানটা, ঠিক তো এই থিটার মানটা আমরা কি বার করতে পারবো না, সহজে বার করতে পারবো। আমাদের কি দরকার, আমাদের আলফা দরকার এবং আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটি মানটা পারলে আমরা আমাদের এই থিটার মানটা কিন্তু অনেক সহজেই বার করতে পারবো, ঠিক তো পারবো না থিটার মানটা, পারবো নিশ্চয়ই। থিটা সমান লিখতে পারবো কি নিজেও ট্যান ইনভার্স, তাহলে বলতে ট্যান ইনভার্স হবে ট্যান ইনভার্স ওকে ইনটু ভি সাইন আলফা বাই এ প্লাস ভি সাইন ভি কজ আলফা, ঠিক তো এভাবে বার করতে পারবো আরামসে, ঠিক আছে চাপের কোনো কারণ নাই। যদি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে একদম সমস্যা মনের মধ্যে রাখো না, একদম সমস্যা মনের মধ্যে রাখো না, বাস আজকে ক্লাসের সাথে থাকুক, ঠিক আছে যদি আবার বলছি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় বা আমি অনেকটা হয়তো স্কিপ করে চলে গেছি বা তোমাদের ডাউট রয়ে গেছে এখানে, তাহলে অবশ্যই তোমার কমেন্ট আমাকে জানাবে, আমি আছি সব সময় আছি, ঠিক আছে চাপের কোনো কারণ নেই, তোমাদের ফ্রেন্ডসরা সব সময় তোমাদের পাশে আছে ওকে। যদি এখানে না বুঝতে পারো আমি দিব লাইভ ক্লাসের মতো, ঠিক আছে লাইভ দিব, তাও কিন্তু আমি তোমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে ছাড়বো। আমার কিন্তু কমেন্ট চাই তোমাদের যে তোমরা বুঝতে পারলে কিনা, ওকে টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, ক্লাসটাকে শেষ করছি, কমেন্টে জানাও কেমন ক্লাসটা লাগলো, ওকে তো বাই, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নাও এখনই ক্লাসটা, যাতে পরে ক্লাসগুলো আর না মিস হয়, কারণ আমরা পুরো সিলেবাস ওয়াইজ পড়তে চলেছি এবং শেষ করতে চলেছি আমাদের পুরো 11 আর 12টা। তো বাই মেরে ভাই।